অনেকেই এই প্রশ্নটি করেন যে কেমোথেরাপির ক্ষেত্রে বয়স কোনো বিষয় কিনা? এই বয়সে কেমোথেরাপি দিতে পারবে কিনা বা সহ্য করতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে মাথা থেকে ওই জিনিসটা আ পরিষ্কারভাবে ঝেড়ে ফেলতে হবে যে কেমোথেরাপি মানে নির্দিষ্ট কোনো ওষুধ। এইটা অনেকে ভেবে থাকেন যে কেমোথেরাপি মানে নির্দিষ্ট কোনো ওষুধ বা নির্দিষ্ট কোনো একটা থেরাপি। আসলে তা না। কেমোথেরাপি হচ্ছে ক্যান্সারের ওষুধটাই হচ্ছে কেমোথেরাপি। তো এখন ধরেন আমরা যেমন ওষুধের ক্ষেত্রে বা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ওষুধের ক্ষেত্রে আমরা বয়সের কথা বিবেচনা করে আমরা কিন্তু ডোজ এবং যেমন শিশুদের জন্য আমরা একরকম ওষুধ দেই, কাউকে সিরাপ দেই, কাউকে ক্যাপসুল দেই, কাউকে ইনজেকশন দেই। রোগ এবং বয়স এই বিষয়গুলো বিবেচনা করে আমরা তার সাথে সহনীয় বা তার জন্য প্রয়োজনীয় মাত্রাটা আমরা নির্ধারণ করি। একইভাবে কেমোথেরাপির ক্ষেত্রেও তাই। কেমোথেরাপি মানে ক্যান্সারের ওষুধ। আর ক্যান্সার তো আসলে বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়, বয়স্কদেরও হয়। তো বয়স্কদের ক্ষেত্রে কি আমরা চিকিৎসা করব না? করব। হ্যাঁ, তবে আ যারা কম বয়সী বা যাদের শারীরিক সক্ষমতা ভালো, তাদের ক্ষেত্রে আমরা যে ডোজে দিব, সেটা তো আর আমরা বয়স্কদের জন্য আমরা দিব না। বা কখনো, কখনো ওষুধ সিলেকশন এর ক্ষেত্রেও কিন্তু আমরা চিন্তা করি। আজকাল এরকম অনেক ওষুধ আছে যেগুলো কিনা ৭০ এমনকি ৮০ বছর বয়স্ক পেশেন্টদেরকে দিলেও তাদের কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তো সেটা কিন্তু আসলে আমরা সমস্ত কিছুই আমরা চিন্তা করি বয়সের সাথে ম্যাচ করে বা মিল রেখে। হ্যাঁ, এটাও সত্য যে কখনো, কখনো রোগীর শারীরিক অবস্থা, বয়স এবং অন্যান্য বিষয় চিন্তা করে আমরা কিন্তু কনভেনশনাল যে কেমোথেরাপি বা যেটা দেওয়ার কথা সেটা হয়তো আমরা অনেক সময় দিই না। বা আমরা অনেক সময় বলি যে উনাকে ওষুধে এই চিকিৎসা করে উনার খুব একটা লাভ হবে না। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কেমোথেরাপি বা প্যালিয়েটিভ কেমোথেরাপি বা ধরেন মেট্রোনিমিক থেরাপি এগুলো মুখে খাওয়ার কিছু ওষুধ সেগুলো দিয়েই আমরা কিন্তু রোগীদেরকে চিকিৎসা করি। কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেগুলোও কিন্তু এক ধরনের কেমোথেরাপি। তার মানেটা কি দাঁড়ালো? যে বয়স্ক মানুষকে যে আমরা ক্যান্সার চিকিৎসা করব না বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে বয়স্ক মানুষের জন্য তার শরীরের উপযোগী করে তার সাথে তার সুস্থতার জন্য এবং তার ভালো থাকার জন্য উপযুক্ত বা প্রযোজ্য ওষুধের মাত্রা এবং ওষুধের ধরন আমরা সিলেকশন করে থাকি। নিশ্চয়ই চিকিৎসা দিতে গিয়ে কাউকে ক্ষতির মধ্যে ফেলা বা ঝুঁকির মধ্যে ফেলাটা এটা সঠিক সিদ্ধান্ত হবে না। এবং ক্ষেত্র বিশেষে যদি আমরা মনে করি যে না তাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না বরং প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট নিয়ে সে ভালো থাকবে, তাহলে কিন্তু আমরা তাকে সেভাবেই অ্যাডভাইস করে থাকি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।